উচ্চ স্বরে মাইক বাজিয়ে চেঁচামেচি ও হইহুল্লা করে কি আল্লাহর জিকির করা বৈধ? আমরা কিভাবে, কোন পদ্ধতিতে জিকির করলে আল্লাহর রহমত সবচেয়ে বেশি অর্জন করতে পারবো? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত সুধী, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 205 ও 206 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। হে নবী, তোমার মালিককে স্মরণ করো মনে মনে, সকাল সন্ধ্যায় সবিনয়ে ও ভয় জাগ্রত করে, অনুচ্চ স্বরে। কখনো গাফেলদের, পাগলদের দলে শামিল হইও না। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে, তারা কখনো অহংকার করে তার ইবাদত থেকে বিরত থাকে না। তারা তার তাসবিহ করে এবং তার জন্য সাজদা করে। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তাকে স্মরণ করার, তার জিকির করার সকল পদ্ধতি সুস্পষ্টভাবে উপস্থাপন করেছেন। যেখানে তিনি বলেছেন, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে মনে করতে হবে। এটি করতে হবে অনুচ্চ স্বরে, চুপে চুপে। আল্লাহর জিকির হবে ভক্তি ও বিনয়ের সঙ্গে, বাহ্যিক প্রদর্শনের জন্য নয়। আল্লাহর জিকির সকাল সন্ধ্যায় তথা নিয়মিত করতে হবে। আর আল্লাহর জিকির হবে সকল প্রকার অহংকার বর্জন করে, মাইক বাজিয়ে চেঁচামেচি করে উচ্চ স্বরে জিকির করার পদ্ধতি কোরআন হাদিসের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এই বিষয়টি আরও জোরালো করতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 55 নম্বর আয়াতে বলেছেন, অতএব তোমরা একান্ত বিনয়ের সাথে ও চুপিসারে তোমার মালিক আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার জিকির করো। অবশ্যই তিনি তার রাজত্বে যারা বাড়াবাড়ি করে তাদের পছন্দ করেন না। প্রিয় বন্ধুগণ, এই বিষয়টি আরও স্পষ্ট করতে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদেরকে দেখলেন উঁচু স্বরে আল্লাহকে স্মরণ করছে, উঁচু স্বরে দোয়া জিকির করছে। তখন তিনি বললেন, হে লোকেরা, নিজেদের প্রতি দয়া করো। তোমরা এমন সত্তাকে ডাকছো না যিনি বধির বা দূরে আছেন, বরং তোমরা জিকির করছো সেই সত্তাকে যিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা এবং তোমাদের কাছেই আছেন। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জিকির করার সঠিক উপায় হলো মন ও অন্তরের সঙ্গে যেন আল্লাহর প্রতি বিনয়ী ও সতর্ক থাকা যায়। জিকিরের আসল সৌন্দর্য হলো যখন তুমি একা থাকো শুধু আল্লাহর জন্য। প্রিয় বন্ধুগণ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায় পরিষ্কার হয়ে ফুটে উঠেছে, জিকির হবে আল্লাহর প্রতি অন্তরের সাথে অন্তর লাগিয়ে, হৃদয়ের সাথে হৃদয়ের কানেকশন তৈরি করে। এটি উচ্চ স্বরে মানুষের চোখে ভালো দেখানোর জন্য নয়, এটি হবে চুপে সারে আল্লাহর প্রতি হৃদয় লাগিয়ে। প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় উল্লেখ করা উচিত, সেটি হলো নামাজও কিন্তু আল্লাহর জিকির। এই নামাজে আমরা কিভাবে তেলাওয়াত করব সেটির নির্দেশও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নামাজ আদায়কালে স্বর উচ্চ গ্রাস নিয়ে পড়বে না, অর্থাৎ উচ্চ স্বরে পড়বে না।
এবং নিঃশব্দেও পড়বে না। এ উভয়ের মধ্যম পন্থা অবলম্বন করবে। প্রিয় বন্ধুগণ, এ হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের নির্দেশনা। আর এভাবেই আমাদের আলোচ্য সূরা আল আরাফ সমাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা আল আরাফের সকল শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এবং পরবর্তী সূরাগুলো আপনাদের সামনে যেন আমি সুন্দরভাবে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে পারি, তার জন্য দোয়া করবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।